প্রায় মাস দেড়েক আগে পানি উন্নয়ন বোর্ড একটি সেচ খাল খনন করে দুই পাশের যে রাস্তা ছিল সেই রাস্তার উপরে মাটি রেখে তারা চলে যায়। 1.5 মাস ধরে গ্রামের শত শত মানুষ যে ব্যস্ত সড়ক দিয়ে যাওয়া আসা করত, সেই রাস্তা দিয়ে তাদের চলাফেরা করা একেবারে দায় হয়ে পড়ে। এরপর বিষয়টি নজরে আসে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের মানবিক মানুষ অবিরাম উন্নয়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শিক্ষক উজ্জ্বল আলীর। এরপর তিনি তার নিজস্ব উদ্যোগে আজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের পশ্চিম পাড়ার পানি উন্নয়ন বোর্ডের যে খালটি ছিল বা সেই খালের দুপাড়ের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে এক পাড়ের রাস্তা বেশি ব্যবহার করত মানুষ, তা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ। এই 2 কিলোমিটার সড়ক তার নিজস্ব উদ্যোগে অবিরাম উন্নয়ন বাংলাদেশের ব্যানারে তিনি কিন্তু সেই রাস্তাটি সমান করে দিচ্ছেন, যাতে অন্ততপক্ষে মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে। সব মিলিয়ে খুব ভালোই দেখা যাচ্ছে। মানে কিছুদিন আগে কাজটা করে গেছে, লোকজন যাতায়াত করতে পারতো না, খুবই সমস্যা হতো, ভ্যান সাইকেল মাইকেল যাওয়া খুবই সমস্যা। এখন যে কাজটা করতেছে, এখন লোকজন যাতায়াতের কোনো সমস্যা হবে না আশা করা যায়। তবে খুব সুন্দরই কাজ করতেছে। এলাকায় এসে গরিব দুঃখী মানুষের শাড়ি টাকা পয়সা দিয়ে আর্থিক অবস্থা যতটুকু পারে পাশে থাকে। তবে এরকম অন্য কারো দেখিনও খুব ভালো, খুব এই দিকটা খুব ভালো, গরিবের দিক পাশে দাঁড়াই, খুব ভালো একটা ছেলে। আসলে পানি উন্নয়ন বোর্ড এই ক্যানেলটা ভরাট হয়ে গিয়েছিল। এই ভরাটটার এখান থেকে খাল খনন করে মাটি উত্তোলন করার পরে তারা আর কোনো কাজ না করেই চলে গেছে। প্রায় 1 মাস থেকে 1.5 মাস হয়ে যাচ্ছে কাজটা। তো আমি বাড়িতে এসে দেখলাম যে এই রোজা রমজান দিনে এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রায় এই গ্রামের বেশিরভাগ কচি কচি পোলাপান, ওখানে বৃত্তিপাড়া কিন্ডারগার্টেন স্কুল, এখানে পার্শ্ববর্তী মির্জাপুর বা একটা বড় কুষ্টিয়া সড়ক, এখান থেকে যাতায়াতে হেঁটেও যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। এখানে মাটি তুলে দিয়ে গেছে, মাটি তুলে দেওয়ার পরে এটা সমান করিনি। তো আমি দেখলাম যে কাজ সরকারি হোক, কিন্তু এটা তো জনগণের সুবিধার্থে রোজা রমজান মাসে কষ্ট লাগবে। আমি উদ্যোগ নিলাম যে প্রায় 2 কিলো রাস্তা এটা আমি সম্পূর্ণ সমান করে দিব। সেই উদ্যোগ থেকেই আমি এটা সম্পূর্ণ করতেছি। উজ্জ্বল আলীর মতো এভাবে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে সমাজের উন্নয়নে, এবং তারা যদি এই অবহেলিত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর দিকে নজর দেয়, তাহলে হয়তো বদলে যাবে আমাদের সবার প্রিয় বাংলাদেশ।